বাংলাদেশের ভেতরেই এমন একটা জায়গা আছে যেখানে সকালে ঘুম ভাঙে মেঘের ছোঁয়ায় আর সূর্য ওঠে তোমার চোখের সামনে। আজ আমি যাচ্ছি সেই স্বপ্নের জায়গায়, মারায়ন্তং পাহাড় আর নিরিবিলি মেঘচূড়া হিল। আজকের ভিডিওতে মারায়ন্তং পাহাড় এবং মেঘচূড়া হিলের অপরূপ সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে শেয়ার করব ঢাকা থেকে মারায়ন্তং এবং মেঘচূড়া হিলে যাওয়ার যাবতীয় গাইডলাইন। সবাই আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আমি আলামিন আর আপনারা দেখছেন আলামিন প্রাইম ট্রেইল। এই চ্যানেলে আমি নিয়ে আসবো বাংলাদেশের অজানা সুন্দর জায়গা, ইতিহাস আর রিয়েল লাইফ জার্নি। আজকে যাত্রা শুরু করছি ঢাকার আরামবাগ থেকে। গন্তব্য বান্দরবান জেলার মারায়ন্তং পাহাড় এবং মেঘচূড়া হিল। আজকের গন্তব্যে আমরা আরামবাগ থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটা ডাবল ডেকার এসি বাসে টিকিট কেটেছি। আমরা এই গাড়িতেই যাব। এখান থেকে আপনারা কক্সবাজারগামী যে কোনো এসি এবং নন এসি গাড়িতে যেতে পারেন। সেক্ষেত্রে এসি বাসগুলোতে ১৩০০ টাকা থেকে ২২০০ টাকা পর্যন্ত ভাড়া লাগবে, আর নন এসি বাস ৯০০ টাকা থেকে প্রায় ১০০০ টাকা ভাড়া পড়বে। আপনারা যারা বিকল্প পথে ট্রেনে যেতে চান তারাও যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যেতে হবে, চট্টগ্রাম থেকে আবার চকরিয়া যেতে হবে এবং সেখান থেকে বান্দরবান যেতে হবে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি কুমিল্লা এসে পৌঁছাবে। আমরা জানি ঢাকা চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, ঢাকা বান্দরবান মুখী যে কোনো গাড়ি রাত্রিতে কুমিল্লায় একটা বিরতি দেয়। কুমিল্লা ছাড়া আর কোনো জায়গা থেকে তো বিরতি হয় না, সরাসরি ডেস্টিনেশন যে জায়গায় সেই জায়গায় থামে। এই জন্য আপনাদের রাত্রি কোনো প্রয়োজন হলে আহ, কুমিল্লায় নেমে এসে প্রয়োজনটা সেরে নিতে পারেন। খানাপিনা হোক বা অন্য কোনো কাজ থাকলে সেটা এখান থেকে সেরে নিতে পারেন। গাড়ি যাত্রা শুরু করলো। পরবর্তী গন্তব্য চকরিয়া। আমাদের চকরিয়ায় নামতে হবে। চকরিয়া নেমে তারপর বান্দরবান উদ্দেশ্যে যেতে হবে। গাড়ি এসে সকালে আমাদের চকরিয়ায় নামা দিল। এখানে ভালো কোনো রেস্টুরেন্ট নেই। আশেপাশে কিছু মধ্যম মানের বা নিম্নমানের রেস্টুরেন্ট আছে। এখান থেকে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম। এখন আলীকদমের উদ্দেশ্যে যাওয়ার পালা। এখানে যেতে হলে আপনার দুটা মাধ্যমে যেতে পারবেন। এক, বাস যোগে। দুই, চাঁদের গাড়ি। বাসে গেলে জনপ্রতি ভাড়া পড়বে ৭০ টাকা। সকাল ৭:৩০ থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত বাস যাতায়াত করে এটাতে যেতে পারবেন। অথবা দ্বিতীয় অপশন চাঁদের গাড়ি। চাঁদের গাড়িতে ভাড়া পড়বে ১১০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত। গাড়িগুলো রিজার্ভ নিতে হয়, তা আমরা একটা চাঁদের গাড়ি রিজার্ভ করে নিলাম। যাত্রাপথে আরেকটা জিনিস বলে রাখি, এই রাস্তার মাঝখানে বিজিবি চেকপোস্ট আছে। বিজিবি চেকপোস্টে আপনাদের সবার এনআইডি কার্ড প্রদর্শন করতে হবে। এনআইডি কার্ড প্রদর্শন করে আপনাদের পাস নিতে হবে। বিজিবি আমাদের নিরাপত্তার স্বার্থেই আমাদের এনআইডি গুলো চেক করে আমাদের পাস দেয়। এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন সবাই। দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা, দুপাশে সবুজের সমারোহ। আর
উপরে মেঘগুলো আমাদের ছায়া দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান ময়নাতসিংহের উদ্দেশ্যে। চকরিয়া পেরিয়ে যখন আলীকদমের পথে ঢুকলাম, তখন বুঝলাম এই পথ শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য না, এটা নিজেই একটা গল্প। রাস্তার প্রতিটি বাঁক যেন নতুন একটা দৃশ্য খুলে দিচ্ছে, কখনো সবুজ পাহাড়, কখনো গভীর নীরবতা। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই আমাদের সাথে কথা বলছে। কি যে একটা অনুভূতি, এটা বলে বোঝাবার নয়। ছাদ খোলা চাঁদের গাড়ির উপরে দাঁড়িয়ে আমরা এক স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিলাম, আর ভাবছিলাম যেন শহরের সব ক্লান্তি ধীরে ধীরে মিলে যাচ্ছে। এখন বিজিবির চেকপোস্টের সামনে চলে আসলাম। এখানে আমাদের সবার আইডি কার্ড প্রদর্শন হচ্ছে। আমাদের হোস্ট গেছে আমাদের পাস নেওয়ার জন্য। আপনারা সবাই যার যার এনআইডি কার্ড নিয়ে আসবেন, তা না হলে কিন্তু এই পাসটা দেবে না। আপনাদের নিরাপত্তার স্বার্থেই এটা অতি জরুরি। আবারও যাত্রা শুরু। অবশেষে আমরা মিরিঞ্জা ভ্যালি বা মিরিঞ্জা বাজারে এসে পৌঁছালাম। এখানে আমরা দুপুরে খাবারটা সেরে মেঘচূড়া আবাসিকের উদ্দেশ্যে যাব। তে সেখান থেকে আমরা আলীকদম আবাসিকে ফিরে আসি। আলীকদম আবাসিক থেকে মোটরসাইকেল যোগে পাহাড়ের কাছাকাছি আমরা যাই। সেখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। দেখতে পাচ্ছেন আমাদের সাথে ছোট কিছু ভাই আছে, ওরা সদ্য এইচএসসি পাস করেছে। ওরা কি আনন্দ করতেছে! আমাদের হোস্ট আমরা পাহাড়ি পথ বেয়ে পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি। আমরা দ্রুতই সামনে যাচ্ছি, পাহাড়ের রাস্তা শুরু। আমরা মাঝামাঝি পর্যায়ে আসছি। যতদূর যাচ্ছি একই রকম মনে হচ্ছে, এই পথ যেন ফুরায় না। এই যে একটা গ্রুপ আসতেছে। না না, নাচ ধরতে পারে নাই সে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লোক, বুঝেন না? হাই ভাই, একটু এক্সপেরিয়েন্স শেয়ার করে যান। এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো।
আমাদের এই ভ্রমণগুলো রওনা দিচ্ছেন কখন? রওনা দিচ্ছি 12টা 10 মিনিট আগে। এখন মাত্র কয় মিনিট হলো? 14 মিনিট। আচ্ছা, 14 মিনিটে প্রায় 4 ভাগের 1 ভাগ আসলাম। 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, বাকি সময় যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি। এটা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটা জেলা। এই পাহাড়ের উচ্চতা 1600 মিটার। আমরা শুরু করছি প্রায় মাঝামাঝি পর্যায়ে আসছি, মোটামুটি সবাই ক্লান্ত। অবশেষে আমাদের সেই স্বপ্নের জায়গা সামনে দেখা মিলল। আমরা পৌঁছে গেছি মেঘচূড়া হিল। আলহামদুলিল্লাহ, অবশেষে এসে আমরা আমাদের রিসোর্টে এসে পৌঁছাইলাম। এখন আমরা এখানে রেস্ট নেব, তারপর গোসল, ফ্রেশ এবং দুপুরে লাঞ্চ করব। আর এখানকার যে অভিজ্ঞতা এগুলো আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। জুম করে আমাদের দুপুরের লাঞ্চ চলতেছে। এ তোমাদের কি অবস্থা? অত্যন্ত ভালো খাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ এখনো পুরোপুরি খাই নাই, তাই বলতে পারতেছি না, কিন্তু মরিচ ভর্তার বদলে শাক দিয়ে দিছে। হে। ভাই পরে না পিছে জায়গা নাই। আরে পরে গেলে তো গেলামই। ভাই আমরা দেশের বাড়ি কই যে দাওয়াতটা খাবো। সবাই মেঘচূড়া হিলের মাচায়, জুমগড়ের মাচায় দেখেন সবাই শুয়ে আছে। এক অন্যরকম প্রশান্তি। এই প্রশান্তি আপনি লক্ষ কোটি কোটি টাকা দিয়ে কিনে পাবেন না। টাকা জমিয়ে লাভ কি? একটু ঘুরে বেরোন না, দেখেন পৃথিবীর আনাচে কানাচে কত সৌন্দর্য লুকিয়ে আছে। আর শান্তি, শুধু শান্তি। শান্তি, একটু শান্তি খুঁজে নেন সবাই। মাত্র 10,000 আমি স্যার। আমরা আছি একটা জুম মাত্র 10,000 আমি। আচ্ছা তোর দাও আগে বল দাও। 10,000 টাকা। ওইটা হোক, ওইটা ফুল হোক, তারপরে যদি খাই দিয়া। যদি খাই তো দিয়ে নি। তোর 10,000 টং এবং মিরিঞ্জা ভ্যালি, এখানে লোক সমাগম বেশি হওয়ায় আমরা মেঘচূড়া হিলকে বেছে নিয়েছি। এখানে খুবই নিরিবিলি, দেখেন সবাই শুনশান নীরবতা, সবাই শুয়ে আছে। আর রাত্রির অপেক্ষা করছি কখন রাত্রি হবে, কারণ এখানে রাত্রিতে আমাদের ফায়ার ক্যাম্পিং হবে, বারবিকিউ পার্টি হবে। অবশেষে রাত নেমে এলো। রাত নামার সাথে সাথে পুরো জায়গাটা একদম অন্যরকম হয়ে গেল। শহরের মতো কোনো লাইট নেই, শুধু আকাশ ভরা তারা। ফায়ার ক্যাম্পিং চলছে, এই সাইডে রান্না বান্না চলছে। আমরা নিজেরাই রান্না বান্না করলাম আর গল্পে গল্পে কাটিয়ে দিলাম পুরো রাতটা। দেখেন শুধু আকাশ ভরা তারা, মনে হয় আমরা তারার উপরে বসবাস করছি। সারা রাত্রি আড্ডা দিয়ে সকালে সবাই ঘুম থেকে উঠলো। দেখেন কি এক, সকালে ঘুম ভাঙতেই আমরা যেটা দেখছি সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। এটা জাস্ট অনুভূতি, একবার ইমাজিন করুন কত সুন্দর। এই অনুভূতি কিন্তু ভাষায় প্রকাশ করার না। আমি ভাষায় প্রকাশ করে বা লিখে প্রকাশ করতে পারবো না। দেখেন মেঘরা খেলা করতেছে পাহাড়ের উপর দিয়ে, আর আমরা তারও উপরে, মানে আমাদের নিচে মেঘগুলো খেলা করতেছে পাহাড়ের সাথে।
চারিদিকে শুধু মেঘ আর মেঘ। ধীরে ধীরে সূর্য উদয়, সূর্য উঠছে আর সেই আলো মেঘের উপর পড়ছে। একটা স্বপ্নের মতো দৃশ্য অবতারণা হচ্ছে। সূর্য উঠে গেল। আমাদের গন্তব্য সকালে এই মারাথন অসাধারণ ওই মুহূর্তের পর আমরা চূড়ায়। রওনা দিলাম এখন মারায়ন্তং যাচ্ছি দেখি কত ট্রেকের লাগে আমাদের উদ্দেশ্যে। থেকে শুরু। যদিও সবাই গেল না, আমার সাথে দুটা ছোট ভাই যাত্রা শুরু করলো। পথটা পিছনে দেখা যাচ্ছে আমাদের মেঘচূড়া হিল। কাছে মনে হলেও অনেকটা পথ ওই দেখা চলে যায়, এসেছি। ওই আমরা ওইটা হলো আমাদের রিসোর্ট। আমরা ওইখান থেকে হাইটা 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 এখান পর্যন্ত আসছি, এখনো অনেক পথ বাকি। কাছে আমরা মনে হলে কিন্তু পাড়ি দিব কাছে নয়। ইনশাল্লাহ। প্রতিটা ধাপ নতুন এক একটা অভিজ্ঞতা। ওখানে এসে মনে হলো আমরা কত উপরে উঠছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন আসলে। আচ্ছা, এই এই যে এখানে একটা ঝুমঘর আছে, এই ঝুমঘরটা থাকে না কেউ? হ্যাঁ, প্রচুর ডেঞ্জারাস একটা জায়গা। অবশেষে মারায়ন্তং এর প্রাদদেশে দেখেন সবাই এই এখানে ক্যাম্পিং করেছে। আপনারা চাইলে এখানে ক্যাম্পিং করতে পারেন, কিন্তু এরকম ক্রাউডের কারণে আমরা এখানে থাকি নাই। এই তাঁবুগুলো নিতে আপনারা নিচে থেকে আলীকদম আবাসিক থেকে যখন আসবেন তখন ওখান থেকে এগুলোর রিজার্ভ পাওয়া যায়। ওখানে যে হোটেলরা আছে তারা এগুলো প্রোভাইড করে। প্রতিটা তাঁবু 100 টাকা করে নেয়। তারা খাওয়া ফুড সার্ভিসও দেয়। রেটগুলো দু একটা দোকান দেখে যাচাই করে নেবেন। আমরা উপরে চলে যাচ্ছি মারায়ন্তং এর চূড়ায়। এটাই সেই স্বপ্নের মারায়ন্তং। এই পাহাড়ে আসার জন্যই আমাদের এতটা কষ্ট। আমরা এখানে বহুলতার কারণে আমরা নিচে অবস্থান করেছিলাম, যদিও জায়গাটা খুব সুন্দর ছিল। বলে নিই, এই ট্রিপটা শুধু একটা ভ্রমণ না, এটা ছিল একটা অনুভূতি, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার একটা সুযোগ। যদি আপনি কখনো প্রকৃতির কাছে যেতে চান তাহলে এই জায়গাটা অবশ্যই আপনার লিস্টে রাখতে পারেন। বান্দরবনে যতগুলো সুন্দর জায়গা আছে তার মধ্যে মারায়ন্তং একটা অন্যতম সুন্দর জায়গা। আপনি আসলে আপনার লজ্জা হবে না, বলে রাখলাম, আসতে পারেন। অবশেষে এসে পৌঁছে গেলাম চূড়ায়। উপরে ওঠার পরে বুঝলাম কষ্টটা আসলে worth it ছিল। এবার যাবার পালা। এটা ছিল আমার প্রথম ভিডিও। সবাইকে অনুরোধ করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর বলেন পরের ভিডিওটা কোথায় দেখতে চান। আমি আল আমিন, দেখা হবে পরের জার্নিতে। ধন্যবাদ।